আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman Basar 60 Days of Django প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিও থেকে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব ক্লাস বেসড ভিউ নিয়ে। সো ক্লাস বেসড ভিউ মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস এবং এই লেকচার ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হবে, সেই কারণে আপনার ভিডিও না কেটে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন প্রথমে আমরা ভিউ সম্পর্কে একটু ধারণা নিই, যদিও আমরা অলরেডি এই জিনিসগুলো জানি। আমরা যখন ভিউ নিয়ে আলোচনা করেছিলাম, দ্যাট মিন্স প্রথমের দিকে, তখন আমরা বলেছিলাম ভিউ দু ধরনের, একটি হচ্ছে ফাংশন বেসড ভিউ আর একটি হচ্ছে ক্লাস বেসড ভিউ। সো লাস্ট লেকচার ভিডিওগুলোতে আমরা ফাংশন বেসড ভিউ নিয়ে আলোচনা করেছি। দ্যাট মিন্স ফাংশন বেসড ভিউ নিয়ে আমরা এত পরিমাণে আলোচনা করেছি যে আশা করি যারা আমার লেকচার ভিডিও ফলো করছেন তাদের ফাংশন বেসড ভিউ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নেই ফাংশন বেসড ভিউ এক্স্যাক্টলি কী এবং ক্লাস বেসড ভিউ এক্স্যাক্টলি কী। আপনারা যারা জানেন ফাংশন বেসড ভিউ এক্স্যাক্টলি কী তাদের রিভার্স হয়ে যাবে, আর আপনারা যারা জানেন না তাদের শেখা হয়ে যাবে। জ্যাঙ্গোতে আমরা যখন পাইথন ফাংশন ব্যবহার করে কোনো ভিউ ডিফাইন করি তখন সেটি হয় ফাংশন বেসড ভিউ। সো আমরা যদি থিওরিটিক্যালি দেখি তাহলে থিওরিটিক্যালি বলা আছে ফাংশন বেসড ভিউস আর দ্য ভিউস ইন জ্যাঙ্গো দ্যাট আর ডিফাইন্ড বাই ফাংশন। একটু আগে আমি যে কথাটি বলেছি সেটি এখানে বলা আছে। These functions take a web request and return a web response. That means এই ফাংশনটি একটি ওয়েব রিকোয়েস্ট গ্রহণ করে এবং রিটার্ন হিসেবে সে একটি ওয়েব রেসপন্স করে। তাহলে চলুন এবার আমরা আলোচনা করি ক্লাস বেসড ভিউ এক্স্যাক্টলি কী। জ্যাঙ্গোতে যখন কোনো পাইথন ক্লাস ব্যবহার করে কোনো ভিউ ডিফাইন করা হয় তখন সেটি হয় ক্লাস বেসড ভিউ। সো আমরা যদি আমাদের এক্সাম্পলে দেখি, এখানে আমরা একটি পাইথন ক্লাস নিয়েছি এবং ক্লাস নেম দিয়েছি আমরা এক্সাম্পল আন্ডারস্কোর সিবিভি। আমরা যদি থিওরিটিক্যালি দেখি তাহলেও সেম কথাটি এখানে বলা আছে। ক্লাস বেসড ভিউস আর জ্যাঙ্গো ভিউস বেসড অন পাইথন ক্লাস। দ্যাট মিন্স পাইথন ক্লাস ব্যবহার করে যে ভিউটি ক্রিয়েট করা হয় সেটি হচ্ছে ক্লাস বেসড ভিউ। সো এখান থেকে আজকের লেকচার ভিডিও আমাদের শুরু হবে। সো আমরা যদি ক্লাস বেসড ভিউ নিয়ে আলোচনা করব, সো আমাদের জানা উচিত ক্লাস বেসড ভিউ কত ধরনের বা ক্লাস বেসড ভিউর ভিতরে আমরা কী কী পাবো। অলরেডি আমরা জেনে গেছি ক্লাস বেসড ভিউ এক্স্যাক্টলি কী। তাহলে চলুন আমরা এবার দেখে নিই ক্লাস বেসড ভিউ কত ধরনের। ক্লাস বেসড ভিউ মূলত হচ্ছে দু ধরনের, একটি হচ্ছে বেসড ভিউ আর একটি হচ্ছে জেনারিক ভিউ। আজকের লেকচার ভিডিওতে আমরা বেস ভিউ নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স ক্লাস বেসড ভিউয়ের আমরা বেস ভিউ নিয়ে আলোচনা করব। আফটার দ্যাট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা শেষে জেনারিক ভিউ নিয়েও আলোচনা করব। সো আমরা যেমন ফাংশন বেসড ভিউ নিয়ে ক্লিয়ার কনসেপ্ট দিয়েছি, ঠিক তেমনি আমরা ক্লাস বেসড ভিউ নিয়ে ইনশাল্লাহ একটি ক্লিয়ার কনসেপ্ট দেব। তাহলে চলুন দেখে নিই যে বেস ভিউয়ে আমরা কি কি দেখতে পাবো বা বেস ভিউয়ে কি কি আছে। সো বেস ভিউ এক্স্যাক্টলি হচ্ছে বেস ক্লাস বেসড ভিউস ক্যান বি থট অফ অ্যাজ প্যারেন্ট ভিউস which can be used by themselves or inherited form. That means বেস ভিউকে প্যারেন্ট হিসেবে মানা হয়। দ্যাট মিন্স ক্লাস বেসড ভিউয়ে যত ধরনের ভিউ হবে সকল ভিউয়ের প্যারেন্ট হিসেবে বেস ভিউকে ধরা হয়। সো আমরা যখন স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ক্লাস বেসড ভিউ নিয়ে তখন এই জিনিসটি আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। দ্যাট মিন্স এই বেস ভিউকে ইনহেরিট করে বাকি ভিউগুলো ক্রিয়েট হয়ে থাকে। তার মানে এক কথা বলতে গেলে বেস ভিউ হচ্ছে প্যারেন্ট ভিউ। সো বেস ভিউয়ে আমরা তিনটি ক্লাস দেখতে পাই। ফার্স্ট ক্লাসটি হচ্ছে ভিউ, সেকেন্ড ক্লাস হচ্ছে টেমপ্লেট ভিউ অ্যান্ড থার্ড ক্লাস হচ্ছে রিডাইরেক্ট ভিউ। সো আজকে লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস বেসড ভিউ এবং বেস ভিউয়ের ভিতরে আমরা যে ভিউ ক্লাসটি পাই এই ভিউ ক্লাসটিকে। অ্যান্ড নেক্সট লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব টেমপ্লেট ভিউ এবং এরপরে লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব রিডাইরেক্ট ভিউ নিয়ে। এখানে যে কাজটি হবে, আমরা যে এখানে তিনটি ক্লাস পেলাম, দ্যাট মিন্স ভিউ, টেমপ্লেট ভিউ এবং রিডাইরেক্ট ভিউ, এই ভিউগুলো জ্যাঙ্গোতে অলরেডি ক্রিয়েট করা আছে। জাস্ট আমরা এই ক্লাসগুলোকে ব্যবহার করে, দ্যাট মিন্স এই ক্লাসগুলো চাইল্ড ব্যবহার করে আমরা আমাদের কাজ করব। তাহলে চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি দেখে নিই ক্লাস বেসড ভিউ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং আফটার দ্যাট আমরা যে বেস ভিউয়ের ভিতর ভিউ একটি ক্লাস পেলাম, এই ক্লাসটির জন্য কিভাবে চাইল্ড ক্রিয়েট করতে হয় বা এই ভিউটিকে কিভাবে ইম্পোর্ট করতে হয় সে জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। আমাদের প্রজেক্ট হচ্ছে এটি, যেটি অলরেডি আপনারা জানেন। সো আমরা আজকে কাজ করব পেমেন্টস এই অ্যাপসের ভিতরে। সো পেমেন্ট অ্যাপসের ভিতরে গিয়ে আমরা ভিউজ ডট পাই এই ফাইলটিকে ওপেন করি, যেহেতু আমরা ভিউ ক্রিয়েট করব। সো অলরেডি আপনারা জানেন ফাংশন বেসড ভিউ কীভাবে ক্রিয়েট করতে হয়। তারপরে আমি আজকে একটি ফাংশন বেসড ভিউ ক্রিয়েট করব। এর কারণ হচ্ছে ফাংশন বেসড ভিউ এবং ক্লাস বেসড ভিউ আমি কম্পেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো। যখন আমি কম্পেয়ার করে আপনাদেরকে বুঝাবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই জিনিসটি আপনাদের বেশি দিন মনে থাকবে। সো আমরা প্রথমে কমেন্ট করে দেই ফাংশন বেসড ভিউ। সো এখান থেকে আমরা আমাদের কোড লেখা শুরু করব।
সো ফাংশন বেসড ভিউয়ে কী কাজ হয়, ফাংশন বেসড ভিউয়ে একটি পাইথন ফাংশন ডিফাইন করতে হয়। সো আমরা দিচ্ছি ডিফ, আমরা ফাংশন নেম দেব এপিউএনসি আন্ডারস্কোর ভিউ। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো ফাংশন নেম দিতে পারেন। প্যারামিটার হিসেবে আমরা দেব রিকোয়েস্ট, এরপর রিটার্ন রেন্ডার করব। সো আমরা দিচ্ছি রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, আমরা দিচ্ছি প্রোডাক্ট ডট এইচটিএমএল। এখন প্রোডাক্ট ডট এইচটিএমএল কোথা থেকে আমরা পেলাম টেমপ্লেট ফোল্ডারের ভিতর আমাদের যে প্রোডাক্ট নামের ফোল্ডারটি আছে, এই প্রোডাক্ট ফোল্ডারের ভিতর প্রোডাক্ট ডট এইচটিএমএল আমরা এই ফাইলটিকে বলে দিলাম। দ্যাট মিন্স সে রিটার্ন করবে এই ফাইলটি, রাইট? এই ফাইলটিতে আমাদের যে কোড আছে বা যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি আমাদের সামনে শো করবে। তাহলে সাকসেসফুলি আমাদের ফাংশন বেসড ভিউ ক্রিয়েট হয়ে গেল। সো আমাদের তো শুধু ভিউ ক্রিয়েট করলেই হবে না, আমাদের তো ইউআরএল ডিফাইন করতে হবে। এখন ইউআরএল আমরা কোথায় ডিফাইন করব? ইউআরএল আমরা ডিফাইন করব পেমেন্টস যে অ্যাপসটি আছে এই অ্যাপসের ভিতরে ইউআরএলস ডট পাইয়ে। সো ইউআরএলস ডট পাইয়ে আসলাম, আমরা এসে আমরা এখানে ডিফাইন করব। সো আমরা এই পার্টটি কপি করে নিচ্ছি, আমরা ইউআরএল দিচ্ছি এফভি, দ্যাট মিন্স ফাংশন ভিউ। এফভিতে হিট করলে আমাদের যাবে ভিউজে, ভিউজে যাওয়ার পর কোন ফাংশনে যাবে? সে যাবে এপিউএনসি আন্ডারস্কোর ভিউ এই ফাংশনে। তাহলে কি ঘটনা ঘটবে? যখন এফভি এই ইউআরএল হিট হবে তখন যাবে ভিউজ ডট এপিউএনসি আন্ডারস্কোর ভিউ এই ফাংশনে। দ্যাট মিন্স ভিউজ ডট পাইয়ে আসার পর সে খুঁজবে কোথায় এই ফাংশনটি আছে, এই ফাংশনটি আছে এখানে। এখানে আসার পর সে রিটার্ন রেন্ডার করবে প্রোডাক্ট অ্যাপসের ভিতরে যে প্রোডাক্ট ডট এইচটিএমএল নামে যে ফাইলটি আছে। দ্যাট মিন্স এই ফাইলটিতে যে ডিজাইন আছে সেই ডিজাইনটি আমাদের সামনে শো করবে। সো আমরা আমাদের প্রজেক্ট রান করে দেখি। সো আমরা কমান্ড প্রম্পট ওপেন করে নিচ্ছি। আফটার দ্যাট আমরা আমাদের মেইন প্রজেক্টে প্রবেশ করব। সিডি ফার্স্ট পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার পে স্ল্যাশ এফ। এখন পে আমরা কোথায় থেকে পেয়েছি? পে আমরা পেয়েছি আমরা আমাদের মেইন প্রজেক্টের ভিতরে, দ্যাট মিন্স ফার্স্ট এর ভিতরে ইউএস ডট পাইয়ে যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পারি ইউএস ডট পাইয়ে আমরা অলরেডি ডিফাইন করে রেখেছি পেমেন্টের জন্য পে, প্রোডাক্টের জন্য পিডিসি অ্যান্ড রিভিউয়ের জন্য আরভিডাব্লিউ। দ্যাট মিন্স আমরা যখন পেতে হিট করব তখন সে যাবে পেমেন্টস ডট ইউএল। তার মানে প্রথমে আমরা যদি পেতে হিট করি তাহলে যাবে পেমেন্টস ডট ইউএলসে। সো আমরা আসলাম পেমেন্টস ডট ইউএলসে। এখানে আসার পর এফবিতে হিট করলে তারপরে তো ফাংশনে যাবে, রাইট? সেই কারণে আমরা এখানে দিয়েছি পে, আফটার দ্যাট স্ল্যাশ এফভি দিয়ে আমরা ইন্টারে হিট করছি। ইন্টারে হিট করলেই ফোকাস করে দেখুন আমার ভিউ সাকসেসফুলি শো করছে। সো এখানে আমরা চাইলে লিখে দিতে পারি যে ফাংশন বেসড ভিউ। সো আমরা এটি কীভাবে লিখে দেবো? আমরা লিখে দিতে পারি আমাদের যে HTML ফাইলটি আছে, দ্যাট মিন্স প্রোডাক্ট ডট এইচটিএমএল এখানে। সো এখানে আমরা h2 ট্যাগ নিচ্ছি, নিয়ে আমরা বলে দিচ্ছি ফাংশন বেসড ভিউ। সো আমরা সেভ করছি, সেভ করে ব্রাউজারে রিলোড করব। অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে সাকসেসফুলি শো করছে ফাংশন বেসড ভিউ। তাহলে চলুন এবার আমরা ক্লাস বেসড ভিউ ক্রিয়েট করব। ক্লাস বেসড ভিউ আমরা কোথায় ক্রিয়েট করবো? আমরা ক্রিয়েট করবো ভিউজ ডট পাইয়ে। সো এখানে আমরা আসলাম, আসার পর আমরা কমেন্ট করে দিচ্ছি ক্লাস বেসড। আমরা থিওরিটিক্যালি দেখেছি যখন আমরা পাইথন ক্লাস ব্যবহার করে জ্যাঙ্গোতে ভিউ ক্রিয়েট করি তখন সেটি হয় ক্লাস বেসড ভিউ। সো ভিউজ ডট পাইয়ে এসে আমরা একটা পাইথন ক্লাস ডিফাইন করি। সো আমরা দিচ্ছি ক্লাস অ্যান্ড এখানে আমরা দিচ্ছি CLS আন্ডারস্কোর ভিউ। সো এখানে আপনার ক্লাস নেম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন অ্যান্ড এখানে আমরা প্যারামিটার হিসেবে দেব ভিউ। এখন এখানে আমাদের ভিউ দেওয়ার সাথে সাথেই আমাদেরকে ইরর দিচ্ছে, দ্যাট মিন্স ভিউয়ের নিচে ইরর। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ভিউ এই ক্লাসটিকে এখনো ইম্পোর্ট করিনি। সো এই ক্লাসটিকে আমরা কোথায় ইম্পোর্ট করব? এই ক্লাসটিকে আমরা ইম্পোর্ট করব সবার উপরে। সো আমরা বলে দিচ্ছি ফ্রম Django ডট ভিউ ইম্পোর্ট ভিউ। এখানে একটি লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে ভিউয়ের ভি কিন্তু অবভিয়াসলি আপার কেস হবে। আপনি যদি ভুলে ভিউয়ের ভি যদি লোয়ার কেস দেন সেক্ষেত্রে কিন্তু ইরর আসবে। তাহলে আপনি যদি এখানে ফোকাস করেন তাহলে দেখতে পাবেন ভিউয়ের নিচ থেকে কিন্তু ইরর চলে গেছে। আমরা যখন থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম ভিউকে, দ্যাট মিন্স এই ক্লাসটিকে আমরা নিয়ে কাজ করব এবং এই ক্লাসের জন্য আমরা চাইল্ড ক্লাস ক্রিয়েট করব। দ্যাট মিন্স এটি প্যারেন্ট হিসেবে কাজ করবে এবং এই ক্লাসের জন্য আমরা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে কাজ করব। সেজন্য আমরা এই ভিউকে এখানে আমরা প্যারামিটার হিসেবে বলে দিলাম। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা লিখব ডিফ গেট সেলফ সেমিকোলন রিকোয়েস্ট।
এখন আপনাদের মনে একটি কোশ্চেন আসতে পারে, সেটি হচ্ছে আমরা যখন ফাংশন বেসড ভিউ ক্রিয়েট করলাম তখন কিন্তু আমাদের এই লাইনটি লেখার প্রয়োজন হয়নি। দ্যাট মিন্স DEF গেট সেলফ কমা রিকোয়েস্ট, এই লাইনটি লেখার প্রয়োজন হয়নি। বাট আমরা যখন ক্লাস বেসড ভিউ ক্রিয়েট করলাম তখন কেন এটি লেখার প্রয়োজন হচ্ছে? এটি লেখার প্রয়োজন হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা যখন ফাংশন বেসড ভিউ ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের গেট এবং পোস্ট যদি ডিফাইন করে না দিই সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সেটি গেট মেথড হিসেবে কাজ করে। বাট আমরা যখন ক্লাস বেসড ভিউ ক্রিয়েট করব তখন আমাদেরকে গেট মেথড বলে দিতে হবে। এই কারণে আমাদেরকে ক্লাস বেসড ভিউয়ে এই একটি লাইন এক্সট্রা লিখতে হয়। বাট আমরা যখন ফাংশন বেসড ভিউ করি তখন কিন্তু এই লাইনটি লেখার প্রয়োজন হয় না, তার রিজন অলরেডি আমি বলে দিয়েছি। এরপর আমরা রিটার্ন রেন্ডার করব। সো আমরা দিচ্ছি রিটার্ন রেন্ডার, প্যারামিটার হিসেবে আমরা দেবো রিকোয়েস্ট। এরপর আমরা সেম জিনিসই দেব product/product.html। সেম ফাইল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফাংশন বেসড ভিউ রান করে আমরা যে ফাইলটি দেখতে পাচ্ছি বা যে ভিউটি করতে পারছি ক্লাস বেসড ভিউ দিয়ে আমরা সেম ভিউ করতে পারি কিনা সেই জিনিসটি চেক করার জন্য। এখন হচ্ছে আপনারা কখনোই ভাববেন না যে ফাংশন বেসড ভিউয়ের রিপ্লেস হচ্ছে ক্লাস বেসড ভিউ, এমনটি না। আপনাদের প্রজেক্টে যখন ক্লাস বেসড ভিউ প্রয়োজন হবে তখন আপনারা ক্লাস বেসড ভিউ ইউজ করবেন, যখন ফাংশন বেসড ভিউ প্রয়োজন হবে তখন সেটি ইউজ করবেন। সো এটি পুরোটাই আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে হবে। সো কখনোই এটি ভাবা যাবে না ফাংশন বেসড ভিউয়ের রিপ্লেস হচ্ছে ক্লাস বেসড ভিউ। তাহলে সাকসেসফুলি আমাদের ক্লাস বেসড ভিউ ডিফাইন করা শেষ। এবার আমরা ক্লাস বেসড ভিউয়ের জন্য একটি ইউআরএল ডিফাইন করব। ইউআরএল ডিফাইন করার জন্য আমাদেরকে আসতে হবে urls.py এ। এখানে আসলাম, আসার পর আমরা এই লাইনটি কপি করে নিচ্ছি। আমরা এখানে দিচ্ছি ইউআরএল CV, দ্যাট মিন্স ক্লাস ভিউ, এবং ভিউয়ের পর আমাদের ক্লাসটি আমরা চেঞ্জ করে দেবো। আমাদের কোন ক্লাস আসবে? আমাদের ক্লাসে আসবে CLS_view, এই ক্লাসটি। সো এখানে আমরা বলে দিচ্ছি, দেওয়ার পর এটি আমরা সেভ করব। সেভ করে আমরা ব্রাউজারে রিলোড করে দেখব। সো ব্রাউজারে রিলোড করলে আমরা একটি ইরোর দেখতে পাবো। সেই ইরোরটি আমরা কেন দেখতে পাচ্ছি সেটি আমি পরবর্তীতে আলোচনা করব। সো আমরা আমাদের প্রজেক্টে আসলাম, আসার পর এখানে আমরা লিখব pay/cv দিয়ে আমরা ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলেই আমাদেরকে দেখাচ্ছে টাইপ ইরোর। এখন টাইপ ইরোর কী কারণে দেখাচ্ছে? টাইপ ইরোর দেখার কারণ হচ্ছে আমরা যখন পেতে হিট করলাম, পেতে হিট করলে সে কোথায় গিয়েছে? পেতে হিট করলে সে গিয়েছে পেমেন্টস অ্যাপসের ভিতরে urls.py এ। সো আমরা পেমেন্টস অ্যাপসের ভিতরে urls.py এ আসলাম, আসার পর আমরা সিভিতে এই ইউআরএলে হিট করেছি। এই ইউআরএলে হিট করলে সে এখানে দেখতে পাচ্ছে একটি ক্লাস। বাট আমরা জানি আমাদের প্রয়োজন একটি কলেবল ফাংশন, বাট এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাস। সো আমাদের একটি ইরোর দেবে, এটাই স্বাভাবিক। আমরা ফাংশন বেসড ভিউ নিয়ে যখন কাজ করেছি তখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি ফাংশন, বাট এখানে হচ্ছে একটি ক্লাস। তাহলে এই ক্লাসটিকে আমাকে কনভার্ট করতে হবে ফাংশনে। সো আমি ফাংশনে কীভাবে কনভার্ট করব? ফাংশনে কনভার্ট করার জন্য এখানে আমাকে একটি মেথড ব্যবহার করতে হবে। সেই মেথডটি হচ্ছে as_view। তাহলে এটি আমার হয়ে যাবে একটি কলেবল ফাংশন। এখানে কি কাজ হচ্ছে? এখানে কাজ হচ্ছে CLS_view, এটি হচ্ছে একটি ক্লাস, এবং as_view এটি হচ্ছে একটি মেথড। ক্লাস এবং মেথড এই দুটি কম্বিনেশনে একটি কলেবল ফাংশন ক্রিয়েট হয়। সো এটি আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখি। রিলোড করলেই আমাদের ইরোরটি চলে যাবে। সো আমরা যদি এখানে রিলোড করি তাহলে এখানে ফোকাস করে দেখুন আমার ভিউ সাকসেসফুলি শো করছে। আমরা যদি এখানে একটি কাজ করি, HTML ফাইলে আবার এসে যদি আমরা লিখি, এখানে আমরা h3 ট্যাগ নিচ্ছি, নেওয়ার পর আমরা বলে দিচ্ছি দিস ইজ ক্লাস বেসড ভিউ দিয়ে আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড করি। ব্রাউজারে রিলোড করলে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে শো করছে দিস ইজ ক্লাস বেসড ভিউ, রাইট? তাহলে আমরা চাইলেই এভাবে ক্লাস বেসড ভিউ ক্রিয়েট করতে পারি এবং এভাবেই আমরা আমাদের প্রজেক্টটিকে রান করতে পারি। সো আশা করি ক্লাস বেসড ভিউ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নেই। এরপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ক্লাস বেসড ভিউ নিয়ে আমরা পরবর্তীতে আরও অনেক আলোচনা করব। এর কারণ হচ্ছে আজকে তো জাস্ট আমরা ভিউ নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব টেমপ্লেট ভিউ অ্যান্ড রিডাইরেক্ট ভিউ নিয়ে। সো আমরা যখন টেমপ্লেট ভিউ এবং রিডাইরেক্ট ভিউ নিয়ে আলোচনা করব তখন দেখা যাবে আপনাদের ক্লাস বেসড ভিউ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই তিনটি ক্লাস নিয়ে আলোচনা করার পর আমরা আবার আলোচনা করব জেনারিক ভিউ নিয়ে। আমি এতটুকু ইনশিওর করতে পারছি সেটি হচ্ছে বেস ভিউ এবং জেনারিক ভিউ এই দুটি টপিক শেষ হওয়ার পর ইনশাল্লাহ ফাংশন বেসড ভিউ আপনাদের যেরকম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে ঠিক তেমনই ক্লাস বেসড ভিউ নিয়েও আপনারা একটি ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।